তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আর নতুন রেসিপি নিয়ে। তরকা তো খেয়েছি, এটা নতুনভাবে একটু তরকাটা করবো, চলো তোমাদের দেখা। তরকা হবে, রুটিটার জন্য আটা মেখে রেখেছি, লেচিও করে শুধু বেলবো আর ছেঁকবো। এখানে তরকার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখানে মশলাও নিয়ে নিয়েছি, ঘরোয়া মশলা। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে ডিমটা ঠিক এইরকমভাবে টুকরো করে নিয়েছি। আর ডিমটা ফাটিয়ে দেবো না, এটা নতুনভাবে করছি। তা কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর পেঁয়াজ লঙ্কা। দেখো বন্ধুরা, পেঁয়াজ লঙ্কার সাথে সাথে আমি ডিমগুলোও দিয়ে দিয়েছি, আর এর সাথেই একটু নেড়ে চেড়ে নেবো। খুব বেশি ভাজবো না, হালকা করে করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দেখতেও খুব সুন্দর লাগছে একটা, আর নতুন ধরনের করছি, খেতেও ভালোই হবে। তো চলো, পেঁয়াজ লঙ্কা আর ডিমটা ভাজা হয়নি, তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। তরকা ডালগুলো আমি দিয়ে দিয়েছি, এবার আমি মশলাগুলো দেব। ভালো করে এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার মশলা আমি অ্যাড করলাম। মশলা দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। দেখো, তরকা ডালের মধ্যে মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে একটু সামান্য একটু জল দিতে হবে। আর ডিমগুলোও দেখো, দেখা যাচ্ছে মনে হচ্ছে পনির দিয়েছি। এবার আমি বেশি জল দেবো না, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ ফুটতে থাকবে, তারপরে নামিয়ে নেবো। তো দেখুন, আমি ওইদিকে রুটিগুলো করে নেবো। আর খুব সুন্দর দেখতে হচ্ছে কালারটা। অনেকদিন পর তরকা করলাম, তরকা এখন আর করাই হয় না, সময়ও পাই না করতে, মানে অনেকদিন পরই হলো। কস্তুরি মেথি একটু ছিটিয়ে দিলাম, আর ঘরেরই বানানো যে রেখে দিয়েছি, মেথি শাক দিয়ে বানিয়েছিলাম শুকিয়ে। আমার তরকা হয়ে গেল, এবার আমি পাত্রে ঢেলে নেব বা কড়াইতেই রেখে দেবো। এভাবে তোমরাও করে খাবে, খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়। তো চলো, এবার রেখে আমি রুটিগুলো ঝটপট করে বেলে ফেলি। রাতে বন্ধুরা ডিম তরকার রুটি অসাধারণ হয়েছিল খেতে। খাওয়া দাওয়া হয়ে গেল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।